এক হাদিসের মাঝে আছে ফেরেশতা হলে বেশ বানাই এক গুরু মানুষের এক গুরু ফেরেশতা হলে একবারে রেস্টও পায় না, মেজান বানায় অক্টার বাদে অক্টা, অক্টার বাদে অক্টা, অক্টার বাদে অক্টা। আরো পুরো ফেরেশতা হল বই যাব গেল আর দিয়ে তো এটাই জিগাই যেটারে তোমরা যে আল্লাহ পাঠাইলা অমুকর বেশ বানাইবা লাগি তোমরা দেখো বই আসো বলি তো আমরা তো রোডও নাই বালুও নাই সিমেন্ট, আমরা কিতা দিবা লাগি রড বালু সিমেন্ট বুঝাইবা লাগে বইলা আমরা তো মাল নাই কিতা দিবা লাগি বলে আমরা তো বানাইয়া উৎসব বইয়া আমরা যে মালিকর বেশ বানাইয়া ই বেতন নামাজ রোজা তসবিহ তাহলিল আউয়াবি চা সবগুলা ফাটার আর আমরা বেশ তো বেতন সাজাইয়া প্রত্যেকই ইবাদত যেগুলা ফাটাইয়া অরবিয়া লইয়া খাওয়া লাগে, অরবিয়া লইয়া খাওয়া লাগি যা আপনার আমার কি করে হই বলে আমরা নিজে নমাজও পাঠাই না, রোজাও পাঠাই না, তসবিহ তাহলিলও নাই, কোরআন তিলাওয়াত নাই, এর লাগি আমরা বইতাছি, এর লাগি আমরা বইতাছি। তাই বোঝা গেল দুনিয়ায় তার আখিরাতর সাজাইবার আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ। কিন্তু আমরা দুটো করছি, আমরা কিও করছি, আমরা মনে করি ওখানে উঠবাই আমরা রাখছি আর দুনিয়ার পুরসিদম মনাদ ফরজানা গুফতো খাবাস ইয়া বাদাস ইয়া আফসানা। এক ফিরের কাছে গিয়া মুরিদের জিগাইছিল হুজুর দুনিয়া সারে হয়, আচ্ছা দুনিয়ার হকিকত আল্লাহ বেশি জানেন না আমরা বেশি? আল্লাহ মাতই না, আল্লাহ বানাইছে, আল্লাহ বানাইছে, আল্লাহ। আল্লাহ বলো মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইব। আল্লাহ বলো বান্দা হল তোমরা মনে করাই তোমরা স্থায়ী না, দুনিয়ার জিন্দগি হইল বাচ্চা হলো খেলার গরম, বাচ্চা হলো আল্লাহ ইল্লা লাহুম ওয়া লাইব। আল্লাহ বলে যেই বানাইছিল আমি বই নাই খেলার গরম নাই আমার চিরস্থায়ী গরম। আল্লাহ বলে আমি বানাইছি আমি জানি যা কি অঙ্গ وإن الدار الآخرة لهي الحيوان। আখিরাতের ঘর হইল তোমরা চিরস্থায়ী ঘর, দুনিয়ার ঘরের কোনো জান নাই, আখিরাতের ঘরের জান আছে। জান নাই মানে এর অর্থ কিতা এই দুনিয়া রইব না একদিন ধ্বংস হইব, মাথুকা রইব না ধ্বংস হইব। হয়তো তার জানি লাস্টিং করে করতে করতে কিয়ামত আইব, একদিন ধ্বংস হয়ে যাব। কিন্তু আখিরাতের ঘর ধ্বংস হইবনি, আখিরাতের কোনো জোয়ান কি যাইবনি। আপনার আমার জোয়ান কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ওখানে বুঝো না, এখানে জোয়ান কি যখন ক্ষণস্থায়ী তা আমার জীবনও তো ক্ষণস্থায়ী। আমি 30 বছরের জোয়ানি অবস্থায় জেলা আসলাম, তখন চোখে যদি ধরে এলাম এইটা আরেকজন উঠতে আরেকজন লাগবে, আর এই সময় আমি গাছও আলমারি উঠতে আরেকজন মানুষ লাগছে না। এগুলা তো বিক্রি করলেও তো বুঝে না আমি যে নিজে কিতা। আল্লাহ ফরমাইন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও বান্দা পাগল হয়ে গেছো, পাগল দুনিয়া লইয়া ব্যস্ত, হারামও তো খাও না, হালালও তালাশ করো না, যেমনে মনে চায় এমনি যেটা মনে চায় ওটা করো। তোমার দুনিয়াত খেতে পাঠাই খালি ঘুমাইতে আর খাইতে যে তুমি আশরাফুল মখলুকাত খেলে, তুমি মানুষ খেলে, তুমি বলো তো তুমি দুনিয়াত পালাইছো তোমার খালি মাইল করতে হয় যে তুমি কুকুরের কাঁথানো খাও, কুকুর খাও এলো খালি মাইল করা। তোমার বানাইছি দুনিয়ার জায়গা পাও তারা জাপটা মারতে হয়, তুমি জঙ্গলের বাঘর খান্দার যাও, কুকুর খাওয়াইলো তারা হয় জাপটা মারে। তোমার বানাইছি তুমি সব পাইলে নেস মারতে হয় মাংসরে, তাই না তুমি সাপ বিচ্ছুর খান্দার যাও, হে খাওয়াইলো খালি মাংসরে নেস মারা। তোমার বানাইছি তুমি খালি চুরি করতে হয়, তাই না শিয়ালোর খান্দার যাও, কুকুর খাওয়াইলো সব পাইলে
কিটা করা তুমি বুঝো না তুমি কিটা তোমার আমি জানোয়ার বানাইয়া বানাইছি না, তোমার গরু ছাগল বানাইছি না, তোমার শিয়াল কুকুর বানাইছি না, তোমারে বানাইছি আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরাজি। ওয়ালাকাদ কাররামনা বনিয়া, ওয়ালাকাদ কাররামনা বনিয়া, সবার চেয়ে সেরা বানাইয়া বানাইছি, সবার চেয়ে সেরা হইলে তোমার খামখান সবার চেয়ে নিকৃষ্ট হইত বুঝলি না? আরে ভাই একটা কুত্তায়ও মালিক ছিল, একটা কুত্তায়ও চিনে না, চিনে না, আজটা দিন বুড়ার বাদে কোনো জায়গা খায় না পায় না, যদি এর বাদে তার মালিকর দুয়ারও ছাড়ে না, মালিকর দুয়ার ছাড়ে না। এটা কুত্তায়ও মালিক ছিল, কিন্তু আমি আমার মালিক ছিল। একটা বিড়ালেও তার মালিক ছিল, ক্ষুদা লাগলে দিয়ে হওয়ার খানকার ঘুরাঘুরি চক্কর দেয়, কুত্তায় ক্ষুদা লাগলে মালিকের খানকার দিয়ে মালিককে সুমাসুমি করে। কিন্তু আমি কোন মখলুক হইলাম? আমার একজন মালিক আসেন দিনা না, चलो ना समझ कर हमें बर्बाद ना करना, हम भी किसी के बनाए हुए हैं। কুতুব আলম মদনী রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশের বিরুদ্ধে কনফারেন্সও হয়েছিল যে তোমরা আমরা খেলনা মনে করবাইনি, আমরারও একজন মালিক আছে। चलो ना समझ कर हमें बर्बाद ना करना, हम भी किसी के बनाए हुए हैं। ব্রিটিশে হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি গুলির অর্ডার দিলাইছিল যে সরকারের বিরুদ্ধে কোনটা মারতেও গুলি। হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি স্টেজে উঠিয়া কইলা, কেন না সমঝ কর हमें बर्बाद ना करना, তোমরা খেলার পুতুল বলে করিয়া আমরা ধ্বংস করিও না, আমরাও করে আপনার মালিকের আমরা করে আপনার মালিক নাই নি আমরা করে আপনার মালিক নাই, তবে আমরা সারি দিচ্ছি মালিককে, মালিককে আমরা সারছে মালিককে। এখন আমার মালিককে ঘুম পাঠায়, আমি রাইট ঘুমাইলে আমার দইটা চকুর বাদে আল্লাহ তালায় অদৃশ্য একটা আঠা লাগাইয়া দেয়, দইয় পাতি কেন হয়ে যাও খেয়ে দেই এখনো মালিককে আমারে মায় জেলা ঘুম পাড়ায়, আল্লাহ আমার ওলা ঘুম পাড়ায়। মায় বাচ্চারে ঘুম পাড়াইবার সময় বড় বড় ক্ষমতা লড়টা লড়টা পাঁচটা ঘুম দেখে উঠিব হয়নি মাথা লাগাইছটা আমার পরবর্তীকালে আমার ওলা ঘুম পাড়ে। وجعلنا الليل لباسا وجعلنا الليل لباسا ও বান্দা আস্তা দিন বাড়া তোর কুত্তায় গেউ 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 করে, আস্তা দিন গাইর থেকে বাচ্চাটা হরাইলে গাইয়ে বাদ পাতি করে। ও বান্দা সকালবেলা উঠিয়া গাইয়ে বাদ পাত আরম্ভ করে, বাচ্চায় বাদ পাত আরম্ভ করে। 12 ঘন্টা দুধাল গাইটাকে বাচ্চা পৃথক করে রাখছো, তোমার গরুর খানদান তোমার গাই একবার তাপাত কথা করেনি উঞ্চন নিয়ে খাটর তলেও যার গাই গাউদেশ্বর খাটর তলে মুরগর আপনার জাখা হয়, মুরগর জাখা আলাদা কুটি নাই, গ্রাম দেশ মানুষের তলেও ভালো একবারে খাটর তলে মুরু গাছ আস্তা রাইকুর মাঝে একবার তা মুরগেও দেখে না, আসো সাগর উপরে সরা বাঁধা সরা গেছে না। পরবর্তীকালে আলমে মাই জেলা বাচ্চারে ঘুম পাড়ায়, আল্লাহ তালা গাই বাচ্চার মুখ বল করি তৈছন, আসল মুখ বল করি তৈছন, মুরগর মুখ বল করি হকর দিকে হইছন। খবরটা লড়িও না, আমার বন্ধু আস্তা দিন কাম করি ইয়া ঘুমাই। ঠিক নেই এটা আমার আল্লাহ তো আমাদের ছাড়ছে না, আমি অতটা করিয়া এর বাদে অত আমি আখ্যান তুলিয়া আল্লাহর নাফরমানি যুক্ত লুকমা বুঝেছেন, আল্লাহ 65 টাকার লুকমা, সুদের টাকার লুকমা, ব্যবসার দুর্নীতির টাকার লুকমা, মানুষের টকাইয়া খাইবার লুকমা আমি চিবাইয়া দস্তুর মতো খাইয়া আমার আল্লাহ গোলাপ খাটা লাগাইছেন না।
আল্লাহ এই দেখাইয়া না ফরমানি করিয়া আমার আল্লাহ গলাত কাটা লাগাই শুনলেন আমি সুদর বাজার ডুবাই আমি ব্যাংকের সুদ ডুবাই মাঞ্চল লোকে ব্যবসার টাকা দিয়ে সুদ ডুবাই এর বাদেও আমার আল্লাহ আমার লোকে কোরআনও যুদ্ধ ঘোষণা করছে মসজিদ আইতে পাও প্যারালাইসিস বানাইয়া আমার মনে হইতে পারতে নাই তুই আমার দুশ্মন দেখো সুদগুলোর পাও প্যারালাইসিস বা তুই না কোরআনে করিব সুদর ঘোষণা তো আল্লাহ 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 নবী লোকে যুদ্ধ ঘোষণা করে দিচ্ছেন যারা সুদর মাছ শুনিয়া সুদ থেকে বিরত হয় না আমি আর আমার নবী লোকের যুদ্ধর ঘোষণা কোরআনে করিব আল্লাহ তাআলা সুদগুলো হয়ে আবাদুল আবাদ জাহান্নামী ঘোষণা করছে এর বাদেও আল্লাহ তাআলা তো কি সুন্দর ড্রেস লাগাইয়া তাই মসজিদের মুতলিও ইলাও মসজিদের সেক্রেটারি আছে না আবার পরবর্তীকালে আলমে আমার সময় দে ও বন্ধা সময় দিলাম বন্ধারে আমি চাই না তুমি জাহান্নামী বনো আমি আল্লাহ তোমারে বানাইবার সময় বেহেশতি বানাইছি ও বন্ধা আমি চাই না তোমারে দুজখর দাউ আগুন আমি জ্বালাইতাম আমি আল্লাহ যদি চাইতাম তাইলে কোনো নবীও না পাঠাইতাম আমি তো তোরে আকল দিয়া দুনিয়াত পাঠাইছি মেধা দিয়া দুনিয়াত পাঠাইছি বুদ্ধি দিয়া দুনিয়াত পাঠাইছি বন্দারে আজকে তোর মেধা দিয়া আজকে তোর আকল দিয়া আজকে দুনিয়া জয় করে উড়ন্ত পাখিরে দেখিয়া তুই প্লেন বানাইলে পানির নিচের মাছ দেখিয়া তুই জাহাজ বানাইলে সাবমেরিন বানাইয়া লুকাই আরব দেশ গিয়া হামাই দিলে ও বন্দা এই সমস্ত আমি আল্লাহ দিলাম আমার দেওয়ার সম্পদ দিয়া কতগুলা করলাই রে বন্দা কিন্তু নিমক খারাপ আমি যে দিলাম তারে তো তুই চিনলে না कीमतें हर चीज नादानी के चीज कीमतें खुदरा नादानी अहमक ও বন্দা আগুনের প্রভাব সম্পর্কে তুমি জানো পানির বিশেষত্ব সম্পর্কে তুমি জানো বাতাসের বিশেষত্ব সম্পর্কে তুমি জানো বন্দারে কোন মাটির মাঝে কোন গাছ হইব গবেষণা করি বার করতে পারো কিন্তু কোন মাটি বুক করলে কিভাবে বুক করলে তোমার আল্লাহ রাজি হইবা এখান তুমি গবেষণা করো না ও বন্দা আমি আল্লাহ তোরে এত কিছু দিলাম আমি তোরে চোখ দিলাম কান দিলাম নাক দিলাম মুখ দিলাম একটা দিন আমার বাবাই আমার মার পেটে যাওয়ার বাদে আমার বাবাই তো 2 রাকাত নামাজ পড়িয়া কইছই না আল্লাহ আমার ঘরের মাঝে একটা সন্তান আইব আল্লাহ তুমি তারে আলিম বানাইও আল্লাহ তুমি তারে বেটা করি পয়দা করিও আল্লাহ আমারে যে সন্তান দিবাই তার 2টা চক্ষু দিয়া দুনিয়া পাঠাইও আল্লাহ আমারে যে সন্তান দিবাই আমার সন্তানের জন্য 2টা কান থাকে 2টা চোখ থাকে 2টা মুখ থাকে আল্লাহ একটা মুখ থাকে একটা জিহ্বা থাকে আমার সন্তানের জন্য 2টা হাত পরিপূর্ণ থাকে আমার সন্তানের পাও যেন প্যারালাইসিস না হয় আল্লাহ সুস্থভাবে সুন্দর করে একটা সন্তান তুমি আমারে দিও আমার মায়ও কইল না আমার বাবাও কইল না আমার দাদাও কইল না আমার দাদিও কইল না আমার মায়ে কোনো ঔষধও খাইলা না আমি সুন্দর হইয়া আইতাম আমার বাবাও কোনো ঔষধ ইউজ করল না আমিও 10 মাস পেটে ঘুমাইলাম আল্লাহর কাছে কইলাম না ও আল্লাহ আমারে চোখ দিও কান দিও মুখ দিও আল্লাহ ফরমাই ও বান্দা তুই তো কইলে না কিন্তু আমি তোরে কিজাত বান্দা বানাইয়া পাঠাইছি রে বান্দা দুনিয়া যাওয়ার বাদে আমার চোখ দিয়া দুনিয়া দেখার পর আসমান সুন্দর দুনিয়া যাওয়ার বাদে আমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া ও বান্দা দুনিয়ার সমস্ত আওয়াজ শুনো আর হৌরূপানোর গান বড় সুন্দর ও বান্দা আমার দেওয়া পাও দিয়া দুনিয়ার মাঝে ভ্রমণ করো আর হো দুনিয়া বড় সুন্দর আমার দেওয়া হাত দিয়া জিনিস সকল ধরো আর লইয়া হো বড় সুন্দর কিন্তু
তো আমি আল্লাহ কিতাব হই জানস্তি ওয়াতিনি ওয়াতাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, আমার কাছে আমার আসমান, আমার কাছে জমিন সুন্দর নাই, আমার কাছে আটলান্টিক মহাসাগর সুন্দর নাই, আমার কাছে নদী নালা খাল বিল পাহাড় পর্বত কোন ঝর্ণা সুন্দর নাই। আমি আল্লাহ তিনর কসম খাইয়া, জাইতুনের কসম খাইয়া, আমি তোর পাহাড়ের কসম খাইয়া, আমি বাইতুল্লাহ শরীফের কসম খাইয়া কই আমার কাছে আমার বনি আদম সবচেয়ে বেশি সুন্দর। কে সুন্দর? কে কইলা? বনি আদম সুন্দর করি আল্লাহ বানাইলা সুরই বালাগি। বনি আদমকে আল্লাহ সুন্দর বানাইলা ঢাকাত পন ভাল লাগি। বনি আদমকে আল্লাহ সুন্দর বানাইলা মানুষের ধোকা দিবা লাগি, মানুষের ঠগাই ভাল লাগি। আল্লাহ বলল বান্দা, আমার কাছে তুমি সবচেয়ে বেশি সুন্দর, আজকা দুনিয়া আমার কাছে সুন্দর না, আজকা দুনিয়া আমার কাছে সুন্দর। আই দুনিয়া তোমার বাদে আমরা খাম শতকরা 90 হইল অসুন্দর। কোন যে ইমাম সাহেব ওয়াজ করছিল আমি ফটো আইছে, ও জেল ডোডর মধ্যে মনে মনে আইয়া বাপের ভাই দেখতে পারে, বাপের বোন দেখতে পারে না, বুয়ায় বাপ দেখতে পারে না, বাইয়ে বাইরে দেখতে পারে না, বাইয়ে বই চাই না। হ্যাঁ, মহল্লায় মহল্লায় মারামারি খাটাখাটি, এই পিছনে খাটা চুড়া চুড়ি, এটা সব কাম সুন্দর মনে হয়। এটা সকল কাম সুন্দর তো। হ্যাঁ, বউয়ে জমাই লোকে মাথে না, জমাইয়ে বউ লোকে মাথে না, হরিও বউ লোকে মাথে না, বউয়ে হরি লোকে মাথে না। হ্যাঁ, পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, রাষ্ট্রীয় অশান্তি, সবগুলা এই সমস্ত শান্তির মূল কারণ হইল আসল শান্তি দেনেওয়ালা যে তার থিওরি আমরা বাদ দিই। শান্তি দেনেওয়ালা কে? ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। সাই দুনিয়া দিয়া শান্তি কামাইতে, এই বিয়া শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ শিফায়ে কামেলা আজলা দান করুন, আল্লাহ উপনিষদে সাকসেসফুল করুন। আমরা সবাই চাই শান্তি, কিন্তু শান্তির মালিক কি? আল্লাহ বলে শান্তি একমাত্র আমার স্মরণের মাঝে। আল্লাহ বিজিক্রিল্লাহ, এই বিজিক্রিল্লাহর অর্থ এখানে খালি বইয়া বইয়া সুবহানাল্লাহ বলা নেই। জিক্রিল্লাহর অর্থ হইল সর্বকাম আল্লাহ নেই, আপনার সর্বকাম আল্লাহর বিধান মতো, তাই আল্লাহ আগে তখন ওমায় বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটা বেতান বলে সেটেলমেন্ট অফিসার চিল্লা দিছে 6টা বুঝছইনি বলে সুবহানাল্লাহ, বেকার বর্ষার দস্তখত দেয় না। আরে যে এসে তুলা দিয়া দিলাম, ওই ইয়াদ দিনা ওই দিলাম, আমি তসবিহ বলি যায় ঠিক মাত্র না। ঠিক ঠিক কোন নামটা কিচ্ছে কিটা একজোড়া ফরেজগার মুখ হইলে এগুন নাম হাত দিয়া, আর একজোড়া ডেভেলপ হইল এগুন নাম দিলা না বকশিস, বকশিস এগুন নাম হইতে হয়েছে বকশিস সম্মানী হইতে মতো সম্মান। আচ্ছা খুব কাছাই 1 কেজি মধু, 1 কেজি গুড়, 1 কেজি ঘি, 1 কেজি ডালদা, 1 কেজি লং, 1 কেজি এলাচি, 1 কেজি দারচিনি, সবগুলা 1 নম্বর হাই কোয়ালিটির দিলা। আর দিয়া আপনি একটা হালুয়া বানাইলা, আর হালুয়া বানানোর মধ্যে কোনো 100টা পায়খানা দিলে নামিদা 100টা পায়খানা, আর দিয়া বললো সাই হালুয়া 70 বছরের বুড়ায় খাইলে 30 বছরের জোয়ান হয়েছে। ডায়াবেটিসের সামনে এক ভাই দেওয়ার জিগাই যদি কিতারে হে আস্তা বিরিশ হয়েছে সকলটা
ওটা দিয়ে বানাইছি। দাম কত? বলে তো দাম 1 কেজির দাম 20,000 টাকা। আমি খতিবেও হয়ে মুঠিয়া লইলেই যেতে হইব, চূড়ান্ত হয়েছে। হেসে দিয়া যদি জিগাই বলে আচ্ছা আর কোনটা দিছস না, বলে দিয়ে তুলে এসে দিয়া গু 1 চামচ তুলে এসে দিয়ে কিনা দিছি 20,000 টাকা না 20 টাকা দিয়ে লই যাইনি। গু এখন চাইলে লইব না গুয়ার লইব মাথো না, চাইলে লইব না গু। আরে যে কোনো সুরতে ঘুষল, যে কোনো নাম দিয়ে আর সুদর নাম দেখছে ইন্টারেস্ট মাথো না। যে কোনো সুরতে হারাম রে হালাল লেবেল লাগাইয়া এটা হইল মধুর বোতল, মধুর লেবেল লাগাইয়া মধুর বোতল মধুর লেবেল লাগালি, হারাম খারার মাঝে হারাম শব্দ লাগালি, আবু কবিরা গুণা, আবু কবিরা গুণা। কেউ যদি কয় ইনশাআল্লাহ আগামী সপ্তাহ অমুক সিনেমা মুক্তি পাইব, ইমান রইব অতন্য মুক্তি ইমান থাকবো না, টাটকা কাবি রইব, এবারে সারা কাবি। এখন হারামর মাঝে যে কোনো লেভেল লাগাও, এটা কোনো অবস্থায় কিনা নাই মাতুকা কোনো অবস্থায় এটা হালাল নাই। তাই আমি দুনিয়াত আইছি, আমি দেখতে বলব আমার কোন খাম আল্লাহ রাজি আর খুশি। ও তো সামনে দিন আগামী কত তারিখ নির্বাচন আনি 500 টাকি ভাইয়া এন্দেও হয় কি হয়, হেন্দেও হয় কি হয়, হেন্দেও হয় কি হয়, হেন্দেও হয় কি হয়। এক মাথা বেশি কয়বা মাথা। আরে বাবা একটু তো একটা সাক্ষী আমার, এটা কিটা এটা কোনো খাতির না। ওই যে আমি একদিন সবাই না বললাম, তার দ্বারা ইমান, আমল, আকীদা এবং দেশের শান্তি আল্লাহ তারে নির্বাচিত করো। আমরা তো দোয়া ওখানে নেই মাথুন না। আপনারা আমি এক পার্টি করতে পারি ভিন্ন কথা, কিন্তু ইয়াদ রাখুন যেন আপনার একটা বুটোর কারণে একটা মানুষ পাস অথবা একটা বুটোর কারণে, আপনার এক বুটোর কারণে জানিব যদি আপনি মনে করেন যে এই মানুষটায় গজব ঘটাইব, ইমানের ক্ষতি হইব, আমলের ক্ষতি হইব, আকীদার ক্ষতি হইব, দেশ জাতির ক্ষতি হইব, ইজাত মুক্ত মাথায় বড় বই থাকা বহুত পারে, বহুত পারে। এটা সাক্ষী আদালতের সাক্ষীর মতো। আদালতের এক সাক্ষীর কারণে আসামির ফাঁসি হইতে পারে, আবার আসামির বেকসুর খালাস হইতে পারে। এটা বুট না, এটা সাক্ষী। ও মানুষটা আমরা 2.5 লক্ষ মানুষের ইমামর যোগ্য, ওখানে আপনি কইতা তার মাঝে ইমানদারি আছে, তার মাঝে দিয়ানতদারি আছে, আমানতদারি আছে, দিন আছে। তার দ্বারা দিনের কোনো ক্ষতি হয় না, আকীদার কোনো ক্ষতি হয় না, আমলের কোনো ক্ষতি হয় না, জাতির আমানতের কোনো ক্ষতি হয় না। ও হত্যা করিয়া দেউছে ইমানটা পাতুন না বলে যেটা মনে চাইতে নাই। যদিও পাশ্চাত্য গণতন্ত্র, আমি তো বরাবর হই, এটার নাম গণতন্ত্র না, এটা প্রজাতন্ত্র। তার কারণ ফেল যে পাস কোনোদিন বাদ পাস হয়েছে না, ফেল যে পাস প্রার্থী 3 জন, হ্যাঁ এটা প্রজাতন্ত্র, প্রার্থী 3 জন। আমরা যেখানে হই এখানে ওনার মৌত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। এটা আজ থেকে নেব, আজ থেকে হইয়া পাশ্চাত্য গণতন্ত্র কুফরি বর্তমান, এটা কুফরি বর্তমান। কিন্তু দেখছই আপনি আমি ব্রিটিশ আমরারে চাপাইয়া তুইয়া গেছে, একটা কি মুসলমান বারোটির উত্তোলনের রাস্তা তারা সরা দরকার। একটা মানুষ আপনার এক সিট মনে করুন প্রার্থী 60 জন, একজন প্রার্থী 10,000 ভোট পায়, আরেকজন প্রার্থী 15,000, আরেকজন পাইছে 10,000। ও কত হয়েছে 35,000। এখন পাস করবো, একজন পাইছে 20,000। 20,000 দিয়ে বেটা 20,000 মধ্যে 35,000 মানুষ তো তার বিপক্ষে। আমার হয়তো বুঝতেও চান না, একটা 4 জন প্রার্থী
একটা মানুষের 20,000 বুট একলা পাইছে, একজনে পাইল 10,000, আরেকজন পাইল 15,000, হইল 25, আরেকজনে পাইল 10, ও কত হয়েছে 35,000 মানুষে এই বুটার আপনার মাঝে তাকে চায় না। যে 20,000 পাইছে এই তো তার ক্ষমতা 20 55,000 মানুষ থাকিয়া 35,000 মানুষের তাহলে চায় না, মাত্র 20,000 মানুষের চায়, হে দেন ক্ষমতা। ও গণতন্ত্র কান বুঝাইয়া দোকান কিনা, এটা গণতন্ত্রই হোক। আরে গণতন্ত্র ছাড়া কয় ওখানে তো বুঝার দরকার। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার মস্তক বইছই, মিম্বর গাড়াইছই, হযরত উমরে খুতবা দিতা। আস্তা এক বেটায় হোক তুলা থাকি উঠিয়া করে, আমিরুল মুমিনিন আপনার খুতবা উনতে রাজি নাই। হযরত উমর ওখানে দিতে হইছে, বাসিত হইছে, বলে আপনি আপনার জবাব দাও, আপনি জাতির কর্ণতা গতকাল রিলিফর খাবার পাঠিয়েছ, তাহলে এক টুকরা পাইছি, পাঞ্জাবি হইলে লঙ্গি হয়েছে না, লঙ্গি হইলে পাঞ্জাবি হইছে না। আপনি নয়া খাবারের একটি খাবারের 2 টুকরা দিয়ে লেবাস বানাইলা, 2 টুকরা হই থাকি পাইলা উত্তর দুঃখ। কোনো এক জিনিস আগে বুঝুক, দেশের অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতি তাইও রিলিফ খায়, তাইও কিতা খায়, রিলিফ খায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ও বেটারে নাকি আনছো ভাই, হোক আমার কান্দা তো আমরা যদি ওইটাম তে কর্মী ওগুলো উগলি হনো যাতে যাওয়ানি বেয়াদব মসজিদ থেকে বার করলো সিরফ না খাল লোকে কিতা মাত্র এর নাম গণতন্ত্র। হযরত উমরে আনিয়া বুকুর জড়াইয়া বলেন আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ শুকর আদায় করি। উমরের মন্ত মানছে ভুল ত্রুটি করলে নবীর উম্মতর মাঝে শুধরা ওরা মানুষের ওখানোর নাম গীতা মাতুল্লাহ, ওখানোর নাম হযরত উমরে ফরমাই, ও বাবা আমার জবাব দেওয়া লাগতো না, আমি 2টা খাবার হই পাই না, আমার ফুয়া আব্দুল্লাহ রেজি আব্দুল্লাহ ইবনে উমর রেজি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা খালাইছো, খালাইয়া কই নবা তুমি যে অভিযোগ করলা আমার শরীরে দি চাইলে একদম তোমরা মতো আমিও এক টুকরা কাপড় পাইছিলাম, আমার কাপড় দিয়ে আমি জামা বানাইছি, বাবাই তার কাপড় দিয়া লঙ্গি বানাইছই, কিন্তু আজকে জুমাত আইবার সময় দেখলাম আমার বাবা অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতি হইয়া তার জামার মাঝে 17 নম্বর তালি মাররা। আমার দেখিয়া সহ্য হইছে না, এই কারণে বাবারা কইলাম বাবা আর কত তালিয়ালা জামা কিনতায়, আমি আমার পাঞ্জাবিটা তোমারে হাদিয়া করে দিলাম, আমার দেওয়া আমার পাওনা জামাটা আমার বাবারে দিছি, এই কারণে আমার বাবার পরনে 2টা নতুন কাপড় দিয়েছ। ও মুসলমান, দেশের অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতির অবস্থা, এখন চিন্তা করো আজ যে ইসলাম, এখন তো ইসলাম আলা ইসলাম খাই করতো না, কি মুসিবত করলাম। ইসলাম আলা ওনার সাংবাদিকে তখন জিজ্ঞায় যে আপনারা ইসলামী রাষ্ট্র করবানি, কই দিনা এটা আজকে আসতে অতদিন ইসলামী ইসলামী করিয়া মোল্লাই কিতা লাগিয়া কি আমরা বিভ্রান্তিত ফেলাই না এখানে। ইসলাম কাকে আরে আস্তা দুনিয়া এক পায় আর আমার ইসলাম আল্লাহ জাতর উপরে ভরসা করিয়া দেখো, আজ সবাই খালি ইসলাম 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 ইসলাম, আমি বুঝি তাই ইসলাম ইসলাম না, সবাই চার 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 আমার মনে করো ইটা মাছ আমি তো মাছি না, প্রসঙ্গে আইলো দেখিয়া মাছি আর, কিন্তু ইসলাম কাকে বলে? ইসলামের মাঝে সবগুলার মাঝে দাড়ি কমা আছে না নাই? মাথুন না আছে না নাই? মেডিয়া ইয়া খতিব সাহেবের কাছে খান দিয়ে বুকুত পড়ে গেল, খতিব সাহেব একজা করে ধরি আরে বাবা
ইসলামের একটা গন্ডি আছে, সকলকার মাঝে একটা হদ আছে, ভালোবাসারও ইসলাম একটা হদ আছে। বউরা যদি একবারে মালা খাইয়ে হো তুমি আমার মাইলা খাই, আর মারা যদি হো মাইলো তুমি আমার বউরা খাই, সকলও তো ভালোবাসা একটা হদ আছে নাকি মাথন না হদ আছে। এই কারণে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পয়লা হেফাজত করো। দুই নম্বরে আমরা ঈমান আকীদার আল্লাহ হেফাজত করো। দেশ উন্নয় যায় এটা বুঝতে যান না। তাই আমি আপনার কাছে আয়াত শুনলাম, আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি হাক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। ভাই হল দুষ্ট হল যত কাম করি খারে ডরাইয়া করতাম, যত খারে ডরাইয়া করতাম। আমরা কোনো মানুষ ডরাই, আমরা কোনো ক্ষমতা ডরাই, আমরা কোনো ব্যক্তি ডরাই। আরে ভাই আল্লাহরে ডরাইয়া যদি গর্দনা খাটানি লাগে খাটাইতে হলে রাজি আছি। আল্লাহরে ডর রাখতে কিয়া আমার যদি জেল খাটতে হয় আমি জেল খাটব। আল্লাহর ডরের সামনে রাখিয়া আমার যদি গর্দনা দুই টুকরা খরাইতে হয় আমি খরাইতে রাখি। কিন্তু আল্লাহরে রাস্তা থেকে হরিয়া, ইমান আকীদার রাস্তা থেকে হরিয়া, সলফে সালিহিনের রাস্তা থেকে হরিয়া, আমরা আহলুস সুন্নাতুল জামাতের রাস্তা থেকে হরিয়া আমি ইজাত আল্লাহ ডরানি থেকে ফানে চাই। কথা বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা ওই আমরা ডিসিশন হইল আমারও তো বই তারা যাই হোক। তাই সবার কাছে আমার অনুরোধ, পরিশেষে আপনারা কাছে একটা কথা, গত জুমাতে আমি আপনারা কইছিলাম যারা যারা বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি হাক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ولا يغرنكم بالله الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام. شريف صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. গোটা দুনিয়াটারে আমরা খাদিম বানাই দিছেন, দুনিয়া বানাইছেন আমরা লাগে, আমরারে বানাইছেন আল্লাহ তান লাগে। এই কথাটা প্রত্যেকটা মুসলমানের অন্তর সর্বদা থাকে। দুনিয়া ভোগ করার লাগে আমার প্রচেষ্টায় দুনিয়া আমি যতক্ষণ চাইমু এখান কোনোদিন আমি ভোগ করতে পারতাম, বরং আমি কতক্ষণ ভোগ করতাম এই বছর কত সর্বরাতর রাইট লেখা হয়েছে। কিন্তু আপনার আমার এটা দুনিয়াটা এবার 50,000 বছর আগে। দুনিয়াতে আমি গাড়ি চালাইতাম না, রিক্সায় চলতাম, খুঁড়ে ঘরও থাকতাম,
না 7 তলা বিল্ডিং থাকতাম, মুরগির রোস্ট খাইতাম না সুটকি ভর্তা খাইতাম, লেপর নিচে ঘুমাইতাম না চিড়া খেতার তলে ঘুমাইতাম। এটা আমার দুনিয়াতে এবার 50,000 বছর আগে আমরা ফাইল তৈরি হয়েছে। ও ফাইল খান্ডে আল্লাহ তালায় সবে বরাতর রায় আজরাইলর ডিপার্টমেন্টর আজরাইলর এত দিছই, জিব্রাইলর ডিপার্টমেন্ট হেন এত দিছই, মিকাইলর ডিপার্টমেন্ট যারে যে জিম্মাদারি আল্লাহ যে ফেরেস্তারে গোছাই দিছই, ও যার দিন নামর ফাইল ফিরিস্তা গুলোরে সমঝাইয়া দিলেন। সেও আর বিয়ার জুড়ে আগামী মাসের 25 তারিখ, কিন্তু আজরাইলের কাছে আল্লাহ ফাইল দিছই আগামী মাসের 25 তারিখ সকালবেলা বাজে মিন্দার আগে তার মৌতর পরোয়ানা হইছে। এই কারণে আমরা এক বুজুর্গ আসলা খাতিয়া সাহেবরা হলে চিন্তা হযরত শেখ খাতিয়া রহমতুল্লাহ আলাইহি দমক দিয়া কইতা, খাও দুনিয়া মউদ আর দিন হইল মতলুব। দুনিয়া কিটা ও কুটি মুটি 2 শব্দ মউদ আর মতলুবের মাঝে 1-2 মনা বস্তার ওয়াজ আছে। বুজুর্গ হলোর কথা ওরা একটু জায়গা রাখার জন্য ডিসি সবাই বাইরে মোবাইল দুটা যায় নমাজ বিষয় দেও। এই 2 শব্দের ভিতরে দুনিয়ার ওয়াজ। আজ আমরা হলে বালা খাইতাম, বালা ফিরতাম, বালা থাকতাম, মাথার গাম পাও বলে। আচ্ছা দুনিয়া বালা না আখেরাত বালা? দুনিয়ার সম্পদ বড় না আখেরাতের সম্পদ? আজকা দুনিয়ার মালিক আপনি বলি গেলাম, কিন্তু বেশতর এক বউ আমরা যে পাইব ও বেটির উন্নার কুনাখানোর দাম দুনিয়ারে 10 বার হয়েছিল। এক উন্নার টুকরার দাম আল্লাহ নবী কইছে আস্তা পৃথিবীরে 10 বার বেচিলে উন্নার টুকরার দাম হইত। দুনিয়ার টাইস দিয়া, মোজাইক দিয়া, ইত্যাদি ইত্যাদি সোনার বাড়ি বানাই 300 কোটি টাকা দিয়া, 200 কোটি টাকা দিয়া। বেশতর এক বাড়ির দাম কত হইব তার কোনো হিসাব আছে? বাতইলা দুনিয়ার বাড়ি বানাইবা, দুনিয়ার বাড়ি বানাইবা আপনি 10 বিঘা, 20 বিঘা, 50 বিঘা দিয়া বাগান বাড়ি। আর বেশতর সবচেয়ে শেষে যে বেটা যাইব তার বাড়ি আইব দুনিয়া যত বড় ওলা 10টা পৃথিবীর এক জায়গা চলে যত বড়। এই কারণে আমরা এক পুরো মানুষ আছি দুনিয়ার পাগল, আবার দিনও পাইতাম, দুনিয়াও খাওয়াইতাম চাই, আবার দিনও পাইতাম চাই। এই 2টা জিনিস কিন্তু বিপরীত। যে মানুষে ওখান মনে করে নিব যে দুনিয়া আমার ভাগ্যে একটা আছে, অবশ্যই এটা আইব, ও কথাটা তার একদিনও আইব, সে দুনিয়া লইয়া কোনো পেরেশানি করতে পারে। আমরা ও কথাটা একদিনও নাই যে কিয়া আমরা দুনিয়া লইয়া পাগল হই, নিজের দিনও নষ্ট করি, দুনিয়াও নষ্ট করি, শরীরও নষ্ট করি, অর্থ নষ্ট করি। আল্লাহ তাআলা আমারে যেখান দিতা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও যে নির্বাচন আইছে যা ফলাফলে কোদাকুদি সে ক্ষমতার জায়গা, ক্ষমতার যেইটা এটাই তো 50,000 বছর লেখা আছে। ত্রয়োদশ নির্বাচন এমপি হইতা আসেনি না লাগছে আছে লেখা। সেখানে একবারে ওয়াজ করিয়া যখন একবারে চলোর গাছ দিতা সে বেশ ওয়াজ করিয়া উঠাইতা, এটা অকলতা লেখা আছে। আল্লাহ তাআলায় আমরা রে দুনিয়ার ফটাইছই, আমরা দুনিয়ার পরীক্ষাগার আইয়া আমরা
تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير وبابا جدنا دايما الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله فتايشني نبالا كم خيبة من قرصم تودي شيطان لغي যদি আল্লাহ তাআলা শয়তান দিতা না কিয়ামতের দিন মাপ পাওয়া কঠিন হাদিসের মধ্যে আছে কিয়ামতের দিন আল্লাহ শয়তানের মধ্যে দুনিয়া বন্ধরে মাপ করবে ওই আমার বন্ধরে শয়তানের লাগে এটা শয়তানও আমরা লাগি রহমত কিন্তু ওই আমরা দুশ্মন কুরআনের জায়গায় জায়গায় আছে আমরা রে দুনিয়াতে রঙিন করি আমরা যেতে এবারে এগুলো লইয়াই আমরা এই জায়গার মধ্যে দুঃখ খাইতাম আর দুঃখ না খাইবার লাগি শয়তানের ফেরবো না বলবার লাগি আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর হল দিয়া আমরা হুঁশিয়ার করে দিয়েছি যে তোমরা করে এগুলো লাগাইবে এরপরে আসমানি কিতাব বল দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হুঁশিয়ার করে দিয়েছে আমরা এই দুনিয়াতে মধ্যে আমরা চাই হারাম তালাশ করি না হালাল তালাশ করি না খালি কিলা খাইতাম আর ঘুমাইতাম আর আরাম করতাম ও ফিকির আমরা খালি খাইবা লাগি আইলে আরে দিনও বলতে মাঠও সরাইয়া ঘাস খায় রাত নাক ডাকাইয়া ঘুমায় বন্ধর জিন্দগি হইল দিনও ঘাস খায় আর রাত নাক ডাকাইয়া ঘুমায় ওখানোর মধ্যে শিক্ষা আছে যে বলতে মালিকর আল পায় না এমনি ঘুমাই লইব খাওয়াই লইব না সিন্দির জম করবো না খসাই চাকুর তুলে দিব যে বলতে আল পায় না মালিকে আপনি আল পাইবে আল পাই না লাঙ্গল টানে না জোয়ার টানে না বই টানে না ই বলতো যে মালিকে রাখিয়া খালি বুড়া খাওয়াইব আর রাত্রে ঘুম পড়াইব সেটা করবো খসাই খসাই চুরি তুলে দিব না ইন্দোর বাজারে নিয়ে চুরি তুলে বেসব ও এক কথার মধ্যে দুনিয়ার মালিকর কাম করে যে মালিকর কাম করে যে তারে খালি আওয়া সারিয়া গাছ কাটাই না গাছ কাটিয়া রাইট পোষায় খাইতে না করি করে কয়ে গেলাইয়া দে গাঁও দেশা দুমা দে ফেলে দে যে বন্ধরে পোষায় খাইতো না অত মায়া ফেলে করে তার কারণে দিয়ে আলমা তোমার আমার আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে পাঠাইছো আল্লাহ তাআলার ইবাদত করবা লাগিয়া তুমি আমি ডিউটি আদায় করতাম না আর খাইতাই আর ঘুমাইতা না বৈশাখী তুফানও ভাইতাই না আর ভাই হাসলাই পুরনো ভাইতাই না করোনার মতো আদামও ভাইতাই না এটা ইরাও বুঝছেন কথা বুঝাই তো পারি আলমে আপনারে আমারে পাঠাইছো দুনিয়া কিছু আমরা লইয়া যাই আখেরাতের ফন্দি